দর্শক শ্রোতারা, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে দুই ধরনের মানুষ রয়েছে। আপনি কোন ধরনের মানুষের মতামত, কথাবার্তা শুনবেন এবং কোন ধরনের মানুষের কথাবার্তাকে আপনি মোটেই তোয়াক্কা করবেন না বা কোনো মূল্যই দেবেন না, এক কথায় পাত্তাই দেবেন না। তো আমি উদাহরণ দিয়ে আলোচনা শুরু করি। তারপর আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। ধরুন, একজন অসৎ মানুষ আপনাকে এসে বলল যে, "তুমি তো ব্যবসা-পাতিতে কোনো উন্নতি করতে পারছো না। তুমি যদি আমার পথ অবলম্বন করো তাহলে তোমার ব্যবসায় লাভ হবে।" তো আপনি যদি সৎ ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে এই অসৎ ব্যবসায়ীর পরামর্শকে কি আপনি পাত্তা দেবেন? তার কথায় কি কোনো আমল দেবেন? থিংক অ্যাবাউট ইট। আচ্ছা, সমালোচনার ক্ষেত্রে যদি ধরা যায়, তাহলে ধরুন আপনি খুব ভালো পড়াশোনা করছেন। সারাদিন আপনি বইপত্র নিয়ে ব্যস্ত আছেন। সামনে আপনার এক্সাম রয়েছে, আপনার আড্ডা দেওয়ার কোনো সময়ই নাই। আরেকজন বন্ধু আপনার, সে সারাদিন আড্ডা মারে, পড়াশোনায় তার কোনো খেয়ালই নাই। সে যদি এসে আপনাকে সমালোচনা করে বলে, "বন্ধু বা দোস্ত, জীবনটা তো ভোগই করতে পারলে না, সারাদিন বইয়ের কীট হয়ে থাকলে।" তাহলে তার সমালোচনাকে কি আপনি পাত্তা দেবেন? ৩ নাম্বার আরেকটি উদাহরণ দেই। ধরুন একজন মিথ্যাবাদী যদি আপনার প্রশংসা করে, মানে আপনাকে যদি মূল্যায়ন করে, তাহলে এই মিথ্যাবাদীর মূল্যায়নে কি আপনার চরিত্রের মূল্য যাচাই করা যাবে? তো একইভাবে দেখুন, সমাজে মিথ্যাবাদী, টাউট, বাটপার, কপট, অসৎ মানুষ রয়েছে। এই অসৎরা যদি চায় যে আপনি তাদের মতো করে চলাফেরা করুন, তাহলে আপনি কি তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের মতো জীবনযাপন করবেন? বা তাদের সমালোচনায় আপনি কি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন? পড়বেন? তো সমাজের 90% মানুষ যদি অসৎ হয়ে থাকে, তাহলে এই 90% মানুষ আপনার জীবনধারা, আপনার জীবন আচরণ নিয়ে যদি সমালোচনা করে, তাহলে কি আপনি ভেঙে পড়বেন? পড়বেন না, পড়া উচিত না। তাহলে আপনি কাদের কথায় পাত্তা দেবেন? কাদের মতামতকে আপনি গুরুত্ব দেবেন? যে সমস্ত মানুষ আপনার মতো সৎ, নিষ্ঠাবান, তাদের মতামত, তাদের পরামর্শকে আপনি গুরুত্ব দেবেন। একজন সৎ, একনিষ্ঠ, নিষ্ঠাবান, দায়িত্ব দায়িত্বসম্পন্ন মানুষ যদি আপনার কোনো ভুল ধরিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে তার ভুল ধরিয়ে দেওয়ার অধিকার আছে। সে আপনাকে সৎ উদ্দেশ্যে আপনার ভুল ধরিয়ে দিচ্ছে। আপনি তার কথায় কর্ণপাত করবেন। যাদের জীবন হযবরল, তাদের ফ্যামিলি লাইফ চেক করে দেখুন আপনি। তাদের ব্যক্তিগত জীবন, তাদের সামাজিক জীবন, এইগুলোতে কোনো শৃঙ্খলাবোধ নাই। এই সমস্ত মানুষ যদি আপনার কাপড়-চোপড়, আচার-আচরণ, খাবার-দাবার নিয়ে যদি সমালোচনা করে, তাহলে আপনি ভেঙে পড়বেন? যদি পড়ে যান, তাহলে কিন্তু আপনি নড়ে যাবেন। তো এদেরকে পাত্তাই দেবেন না। আপনি যদি মনে করে থাকেন যে ইউ আর ডুইং দ্য রাইট থিং, তাহলে এই রং মানুষদের সমালোচনায় মুষড়ে পড়বেন না। অনেক মানুষ সমালোচনার ভয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কিন্তু দেখতে হবে এই সমালোচক কারা। এই সমালোচকরা যদি হয় অসৎ, নিন্দুক, গসিপার, মিথ্যাবাদী, ধান্দাবাজ, টাউট, বাটপার, তাহলে কি আপনি তাদের জন্য আপনার জীবন কেড়ে নেবেন? ঠিক আছে? তো যারা, এক কথায় সোজা কথা হচ্ছে যে বেশিরভাগ মানুষ যদি অসৎ হয়,
তাহলে এই অসৎদের সমালোচনা শুনে আপনি আপনার সৎ জীবন থেকে ছিটকে পড়বেন না। এদের সমালোচনায় কোনো কিছু যায় আসে না। এদের নিজেদেরই ঠিক ঠিকানা নাই। তাহলে এদের সমালোচনা আপনি শুনবেন কেন? এদের কোনো বক্তব্য, এদের কোনো মন্তব্য, এদের কোনো পরামর্শ এইগুলো এইগুলো আমলে নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। এটাই হচ্ছে বাস্তবতা। তো আমরা প্রায় সময় বলে থাকি, ইস! আমি এই কাজটি করব না। সমাজের মানুষ কি বলবে? আপনার সমাজের মানুষ যদি দুর্নীতিবাজ হয়, অসৎ হয়, চরিত্রহীন হয়, তাহলে আপনি যদি তাদেরকে ফলো করেন, তাদের মতামত বা সমালোচনার জন্য কেয়ার করে থাকেন, তাহলে তো আপনি তাদের দলভুক্ত হয়ে গেলেন। আপনি তাদেরকে সন্তুষ্ট করছেন। কেন? আপনি তাদেরকে সন্তুষ্ট করবেন কেন? আপনি আপনার নিজেকে সন্তুষ্ট করবেন। আপনি যদি কোনো কাজ করে মনে করে থাকেন যে এটি সৎ কাজ, এটি ভালো কাজ, তাহলে এই ভালো কাজের জন্য আপনি নিজে সন্তুষ্টি ফিল করবেন। কে কি বলল না বলল তাতে কোনো কিছু যায় আসে না। ইওর লাইফ, ইওর রুল। আপনার জীবন, আপনার জীবন বিধান। আপনার জীবন কিভাবে চালাবেন এটি আপনি জানেন। আরেকটি কথা বলি, কামিনী রায়ের কবিতা তো ছোটকালে পড়েছেন আপনারা অবশ্যই, আমরা পড়েছি। সংশয়ে সদা না সরি পাছে লোকে কিছু বলে। হুম, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, পাছে লোকে কিছু বলে। পিছনে আমাকে কি বলবে মানুষ এই নিয়ে সদা সর্বদা ভয় ভীতি থাকে, যার কারণে আমি কাজ করতে পারি না। এটাই কামিনী রায় বোঝাতে চেয়েছেন। তো বিষয়টা এইরকম। তো দুই ধরনের মানুষ। নাম্বার ওয়ান, যারা সৎ, নিষ্ঠাবান, জ্ঞানী, প্রজ্ঞাবান, আপনি তাদের মতামতকে মূল্যায়ন করবেন। আর যারা অসৎ, নির্বোধ, মূর্খ, গসিপার, পরনিন্দুক, নিন্দুক, ছাটুকার, বেইমান টাইপের মানুষ, তাদের কোনো মতামত বা তাদের কোনো বিষয়ই আমলে নেবেন না, কেয়ারই করবেন না। দর্শক শ্রোতারা, এই দুই ধরনের মানুষকে চিনে রাখবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।